দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। কিন্তু তারা বর্তমানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করছে, আপনাদেরকে যুক্ত করছি সেখানে। দিল্লিতে হামলা কেন? দর্শক রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করছে বিএনপি, এবং আমরা কিন্তু বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিএনপির অনেক নেতা কর্মীরা কিন্তু আসলে এসেছেন এবং ভারতে বাংলাদেশের দূতাবাসে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। আমরা কিন্তু দেখছিলাম দুপুরের পর থেকে মোটামুটি বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা নানা ধরনের স্লোগান কিন্তু দিতে থাকেন। তারা দেশ ধ্বংসের একটা পায়তারা চলতেছে। খুনি শেখ হাসিনা সরকার ইন্ডিয়ায় অবস্থান করতেছে, ওইখানে বসে তারা বিভিন্নভাবে আমাদের একটা সুন্দর একটা শান্তিপূর্ণ বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটা পায়তারা করতেছে, যেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এটাকে আমরা প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনা কোনো দোসর বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না। তারা বাংলাদেশে অবঞ্চিত ঘোষণা হয়েছে, বাংলাদেশের জনগণ তাদেরকে আর কোনোভাবে এই দেশে মেনে নেবে না। এই খুনি শেখ হাসিনা সরকার ইন্ডিয়ার কিছু দালাল দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করতেছে। বাংলাদেশের হিন্দুরা এগুলা খাচ্ছে না। বাংলাদেশ একটি সকল ধর্ম নিয়ে একসাথে থাকার জন্য একটা দেশ। এখানে কোনো ধর্মকে কেউ কোনোভাবে রাজনৈতিক উস্কানি দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা কেউ সফল হতে পারে নাই, সামনেও পারবে না। বাংলাদেশে হিন্দুরা অনেক শান্তিপূর্ণভাবে বসবাস করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে কথা বলার কে? তিনি কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো রাইট রাখে? সে বাংলাদেশ নিয়ে কেন মন্তব্য করবে? তার এই কথা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করতেছি এবং আমরা আশা করবো অদূর ভবিষ্যতে তিনি যেন তার নিজের স্টেট নিয়ে যেন ব্যস্ত থাকে, তিনি যেন বাংলাদেশকে নিয়ে কোনো রকমের কোনো বাজে মন্তব্য যেন না করে। এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে অনেকে বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মী সহ অনেকে এখানে আসছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন। ওরা চাইতেছে যে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা বা ওদের অনুগত করা, সরকার প্রতিষ্ঠিত করা। এটা আমাদের বাংলাদেশ মানুষ মেনে নেবে না, যেহেতু বাংলাদেশের প্রায় 90% মানুষ এখন চাইতেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই আমরা এই যে আজকে প্রোগ্রাম হলো বা ভবিষ্যতে হবে, আমরা বাংলাদেশে সবাই যেহেতু 71 সালে আমরা দেশ স্বাধীন করছি একটা পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি, দেশ স্বাধীন করছি, কিন্তু আমরা ভারতের সাথে অনুগত থাকার জন্য না, আমরা স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, স্বাধীনভাবে বসবাস করার জন্য আমরা দেশ স্বাধীন করছি। এখন ইন্ডিয়া যে আগ্রাসন চালাইতেছে, ওরা চাইতেছে যে ওদের অনুগত একটা সরকার আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, যেটা ওনাদের অনুগত। এখন ওনারা যে টার্গেট দিচ্ছে একটা ধর্মীয় দাঙ্গা তৈরি করা, এই ধর্মীয় দাঙ্গা ওদের সফল হয়নি আমার মনে হয়। যতটুকু দেখছি হিন্দুরা ততটুকু অ্যাগ্রেসিভ ছিল, মুসলমান সে অনুযায়ী অতটা অ্যাগ্রেসিভ না, যা ধর্মীয় আকর্ষণ করতে পারে নাই। শেখ হাসিনার সময় যেটা ছিল, শেখ হাসিনার সময় থেকে বাংলাদেশ আগের থেকে অনেক শান্ত। এটা আমরা ভয়েস অফ আমেরিকার একটা নিউজে দেখছি যে বাংলাদেশ আগের থেকে সংখ্যালঘুরা অনেক নিরাপত্তা এবং অনেক শান্তিতে আছে। তবে এটা ওই যে মানে আওয়ামী লীগ যেটা, এই আওয়ামী লীগেরা প্রোপাগান্ডা চালাইতেছে যে এটা শান্তিতে না, এটা চালাচ্ছে।
আর ভারত যেটা করতেছে এটা মেগা কূটনীতি মানে হচ্ছে যেটা কি করা সরাসরি কোনো দেশের সাথে মিটিং না করে মানে প্রকাশ্যে কোনো গণমাধ্যমের মাধ্যমে যেটা কি করা হয় বা বিভিন্ন রাজনীতিক অন্য দেশের রাজনীতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়, ভারত এখন এটা করতেছে। খুনি হাসিনাকে যেভাবে ব্যবহার করতো তারা সেভাবে ব্যবহার করতে পারতেছে না। বাংলাদেশ এখন প্রত্যেকের আমিত্ব নিয়ে বিশ্বাস থাকবে। ভারত কিন্তু কাজ করতেছে ব্যক্তির সাথে, বাংলাদেশের জনগণ বিএনপি দল চাইতেছে কাজ করতে কিন্তু জনগণের সাথে। বাংলাদেশে বিএনপি পার্থক্য হলো এতটুক, আজকে কিন্তু ভারতে যে কাজটা করতেছে ভারতের জনগণের সাথে আর ওই কাজের সাথে কোনো সমঝোতা তো নাই। ওরা কিন্তু কিছু ব্যক্তি কিন্তু জনগণের জন্য কিন্তু এই ধরনের কাজ করতেছে। আর আজকে বাংলাদেশে যে ধরনের দূতাবাসে হামলা চালাচ্ছে ভারত, এটা শুধু কিছু ব্যক্তির জন্য কিন্তু ভারত এই ধরনের কাজ করতেছে। আপনি যা দেখেন ওই দেশের জনগণ এটার অনেক বিরোধিতা করতেছে। আর এই যে বর্তমানে শেখ হাসিনা দেখেন, উনি কোনো ব্যক্তির সাথে কোনো জনগণের সাথে কাজ করেনি, উনি কাজ করছে ব্যক্তির সাথে। তাই তো আজকে ভারতে যায়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তিনি একটা যুদ্ধ ঘোষণা করছে। আজকে তিনি যদি জনগণের জন্য যদি কাজ করতো তাহলে তিনি যেভাবে হোক পদত্যাগ করছে, তো তিনি আজকে বলতো যে আমি পদত্যাগ করে গেছি, বাবা আমি কিছুটা দিন অপেক্ষা করি।